সাহেবরা এই কাজগুলা না করাতে এটা ট্রাফিক জ্যামের মতো জ্যাম লেগে গেছে। অনেক কাজ বিশালে করতে হবে। এই কাজ করতে গেলে সরকারি দলের এমপি লাগবে নাকি? সরকারি দলের এমপি ছাড়া এই কাজ করা সম্ভব না। সরকারি দল কোনটা হবে? বিএনপি বা ধানের শীষ সরকার গঠন করবে, এটি তো মনে হচ্ছে এখন নাকি? তাইলে এমপিটা রাখতে হবে বিএনপি অথবা ধানের শীষে। সেই লক্ষ্যে আমাদেরকে ভোট কেন্দ্রে গিয়া ধানের শীষের পক্ষে সর্বোচ্চ ভোট নিয়ে আসতে হবে। পারা যাবে নাকি? গুজিয়ামের রেজাল্ট এবার কি হবে? কিরকম ভালো হবে আমরা দেখতে চাই। কিন্তু আমি কিন্তু এর আগে গুজিয়ামের রাস্তা রাস্তা যাই করছি। আমি তো এমপি ছিলাম না। এমপি ছিলাম? এমপি না থেকেও গুজিয়ামের জন্য কাজ করছি। আর যারা দুনিয়ার এই যে এমপি হওয়ার জন্য ভোট নেওয়ার জন্য আয়সা ভোট নিয়ে গেছে, কখনো ভোট ছাড়া এমপি হয়েছে, তারা তো কোনো কাজ করে নাই। সুতরাং আমি যদি এমপি না হইয়া গুজিয়ামবাসীদের জন্য কাজ করে থাকি, তাহলে গুজিয়ামবাসীর উচিত না যে এইবার আমাদের একটা ভালো ভোট দিয়া জেতা দেওয়া, ঠিক না? আমি কিন্তু তাকায় থাকবো এটা দেখার জন্য কি পরিমাণ ভোট এই কেন্দ্রে পড়ে। এটা অবশ্যই আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। ভোটের সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এবার আমরা চিন্তা করছি যে কেন্দ্রে সর্বোচ্চ ভোট পাবো সেই কেন্দ্রে সর্বোচ্চ কাজ করব আমরা। আচ্ছা ঠিক আছে, একজোট কানি তো ফাটায় ফেলবে। যাই হোক, এখন গুজিয়ামবাসী একজোট দিব আমরা ধানের শীষে ভোট নাকি? সেটা ঠিক আছে। এখন সব গুজিয়ামের মধ্যে তো আবার সব আছে, আমাদের সনাতনরাও কিন্তু এবার আমাদের দিকে ভোট দিবে, ঠিক না? হ্যাঁ, তারাও কিন্তু এইবার সিদ্ধান্ত নিচ্ছে আমাদের দিকে ভোট দিবে। সুতরাং আমরা সবাই মিলেই এইবার এই কেন্দ্রে একটা ভালো ভোট হইলে হয় কি, আমি দেখাইতে পারি যে গুজিয়াম কেন্দ্রে এই পরিমাণ ভোট আসছে, সুতরাং এখানে এই পরিমাণ কাজ করতে পারবে, তাই না? তাহলে কেউ মানা করবে না। কিন্তু নাইলে বলবে আপনি এই জায়গায় কেন এত বেশি কাজ করবেন। তো এই জায়গায় এত বেশি কাজ করবো এই জন্য, কারণ এই জায়গায় আমরা সর্বোচ্চ ভোট পাইছি। সেই জন্য এইটাকে করতে গেলে আমাদের মা বোনদের ভোটগুলা পুরাটাই লাগবে। কিন্তু এই যে আগামীতে দুইটা কার্ড হবে, একটা পরিবারের